মাই ডিয়ার সোল, কখনো কি হঠাৎ মাঝরাতে তোমার মনে হয়েছে কেউ একজন তোমাকে ভীষণভাবে মনে করছে? কোনো কারণ ছাড়াই কি হঠাৎ তার কথা তোমার মাথায় এসেছে? অথবা এমন হয়েছে কি তুমি তাকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে তোমাদের এনার্জি এখনও একে অপরের সঙ্গে জড়িয়ে আছে? তাহলে আজকের এই বার্তাটি তোমার জন্যই। কারণ আজ আমরা শুধু সাধারণভাবে জানব না তোমার পার্টনার তোমাকে মিস করে কিনা। আজ আমরা অনুভব করার চেষ্টা করব তার মনের গভীরে এখনও তোমার জন্য কোনো অনুভূতি বেঁচে আছে কিনা। সে কি সত্যিই তোমাকে ভুলে গেছে, নাকি বাইরে থেকে শক্ত থাকার অভিনয় করলেও ভেতরে ভেতরে প্রতিদিন তোমার অভাব অনুভব করছে? তুমি হয়তো ভাবছ সব শেষ হয়ে গেছে, কিন্তু যদি আমি বলি মহাবিশ্ব আজ তোমাকে এমন কিছু সংকেত দেখাতে চলেছে যা তোমার হৃদয়কে একেবারে নাড়া দিয়ে দেবে। কারণ কিছু সম্পর্ক কখনো পুরোপুরি শেষ হয় না, তারা শুধু সময়ের অপেক্ষা করে। আর আজকের এই রিডিংয়ে বেরিয়ে আসতে চলেছে সেই লুকিয়ে থাকা সত্য, যেটা হয়তো তোমার পার্টনার কাউকে বলেনি, কিন্তু তার আত্মা প্রতিদিন অনুভব করছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ শুরুতে যা দেখাবে আর শেষে যে সত্য বেরিয়ে আসবে সেটা তোমাকে অবাক করে দিতে পারে। এখন চোখ বন্ধ করে গভীর শ্বাস নাও, তোমার আর তার মুখটা মনে মনে কল্পনা করো। আর মনে মনে বলো, প্লিজ ইউনিভার্স গাইড মি। হে প্রিয় আত্মা, আজ যে এনার্জিটা আমি সবচেয়ে বেশি অনুভব করছি সেটা হলো তোমার পার্টনার এই মুহূর্তে নিজের জীবন নিয়ে ভীষণভাবে দ্বিধার মধ্যে রয়েছে। সে যেন নিজের তৈরি এক অদৃশ্য জালে আটকে গেছে। বাইরে থেকে হয়তো সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিটা মুহূর্তে নিজেকে প্রশ্ন করছে, সে কি ঠিক সিদ্ধান্ত নিয়েছে? তোমার থেকে দূরে সরে যাওয়াটা কি সত্যিই সঠিক ছিল? সে বারবার নিজের মনকে বোঝাতে চাইছে, আবার পরের মুহূর্তেই তার মন উল্টো কথা বলছে। মনে হচ্ছে যেন তার ভেতরে দুটো আলাদা মানুষ বাস করছে। একজন তাকে তোমার দিকে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে, আরেকজন তাকে থামিয়ে দিচ্ছে। সে এখন এমন এক মানসিক অবস্থার মধ্যে আছে যেখানে প্রতিটা চিন্তা তাকে আরও বেশি ক্লান্ত করে তুলছে। আর এই কারণেই সে নিজেকে গুটিয়ে নিয়েছে। সে বাইরে খুব বেশি কিছু প্রকাশ করছে না, কিন্তু তার মনের ভেতরে তোমাকে নিয়েই হাজারটা চিন্তা প্রতিদিন ঘুরছে। আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, তুমি তার মাথা আর মন দুটো জায়গাতেই গভীরভাবে রয়ে গেছ। সে যতই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুক না কেন, দিনের কোনো না কোনো সময় তোমার কথা তার মনে আসবেই। কিন্তু এখানেই একটা বড় সমস্যা রয়েছে। তার জীবনে এই মুহূর্তে ভীষণ আর্থিক চাপ চলছে। সে হয়তো চাকরি করছে বা কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, কিন্তু সেখানে টাকার প্রবাহ আগের মতো নেই। সে নিজেকে খুব চাপে অনুভব করছে, কারণ যত পরিশ্রমই করছে সেই অনুযায়ী ফল পাচ্ছে না। আর এই আর্থিক অস্থিরতাই তার মানসিক অবস্থাকে আরও বেশি দুর্বল করে দিয়েছে। সে এখন সবকিছু নিয়ে ভয় পাচ্ছে, ভবিষ্যৎ নিয়ে, দায়িত্ব নিয়ে, নিজের অবস্থান নিয়ে। এমনকি আমি এটাও অনুভব করছি, তার উপর কোনো লোন বা ঋণের চাপও থাকতে পারে, যেটা তাকে প্রতিদিন ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। সে কাউকে হয়তো পুরো সত্যিটা বলছে না, কিন্তু নিজের মনে প্রতিটা হিসেব নিয়ে চিন্তা করেই চলেছে। আর শুধু অর্থের সমস্যা নয়, তার জীবনে পারিবারিক চাপও অনেক বেশি। আমি দেখতে পাচ্ছি, তার পরিবারের দায়িত্ব যেন পুরোপুরি তার কাঁধের উপর এসে পড়েছে। এমন অনেক সিদ্ধান্ত রয়েছে যা সে নিজের ইচ্ছেমতো নিতে পারছে না। পরিবারের কথামতো চলতে হচ্ছে, পরিবারের মানসম্মান, চাহিদা আর প্রত্যাশার ভেতর সে নিজেকে হারিয়ে ফেলছে। আর এখানেই তোমাদের সম্পর্কের সবচেয়ে বড় বাধাটা তৈরি হয়েছে। কারণ সে তোমাকে ভালোবাসলেও সেই ভালোবাসাকে বাস্তবে রূপ দেওয়ার সাহস বা স্বাধীনতা এই মুহূর্তে সে পাচ্ছে না। সে যেন একটা চক্রের মধ্যে আটকে গেছে, যেখান থেকে বেরোতে চাইলেও বেরোতে পারছে না। মাঝে মাঝে তার মনে হচ্ছে যেন ঈশ্বরও তাকে থামিয়ে দিচ্ছেন। তাই সে কখনো ভাবে তোমার কাছে ফিরে আসবে, আবার পরের মুহূর্তেই পিছিয়ে যায়। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, সে তোমাকে পুরোপুরি ভুলে যায়নি। বরং সে গভীরভাবে একটা পুনর্মিলন চাইছে। সে আবার তোমার সঙ্গে কথা বলতে চায়, আবার সেই পুরনো সম্পর্কটাকে নতুনভাবে গড়ে তুলতে চায়। কিন্তু এই মুহূর্তে তার নিজের ভেতরের ভয় আর বাইরের পরিস্থিতি তাকে আটকে রেখেছে। আরও একটা গুরুত্বপূর্ণ এনার্জি আমি এখানে পাচ্ছি। যারা এই রিডিং দেখছ, তাদের মধ্যে অনেকের সঙ্গেই ব্লাড
ব্লাড বা শরীরের দুর্বলতার একটা কানেকশন আসছে। কারোর হয়তো রক্ত স্বল্পতা, হিমোগ্লোবিন কমে যাওয়া, অথবা হাত কেটে যাওয়া বা ব্লাড রিলেটেড কোনো সমস্যা হয়েছে সম্প্রতি। যদি এরকম কিছু তোমার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে বুঝবে এই রিডিং তোমার এনার্জির সঙ্গেই গভীরভাবে কানেক্ট করছে। কারণ এই এনার্জির মাধ্যমে আমি বুঝতে পারছি তোমার পার্টনারও এখন ভীষণভাবে ইমোশনাল ইমব্যালেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে। তার ভেতরে এত আবেগ জমে আছে যে সে নিজেই সেই অনুভূতিগুলো সামলাতে পারছে না। বাইরে হয়তো শক্ত থাকার চেষ্টা করছে, কিন্তু একা থাকলেই সে তোমাদের স্মৃতি, তোমার কথা আর পুরনো মুহূর্তগুলো নিয়ে ভাবছে। আর এই কারণেই তার মনটা এখন খুব ভেঙে পড়া অবস্থায় রয়েছে। আমি খুব গভীর একটা হতাশার এনার্জিও দেখতে পাচ্ছি। সে নিজের জীবনের পরিস্থিতি নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড। অনেক কিছু তার ইচ্ছান্ত হচ্ছে না, কিন্তু এত কষ্টের মধ্যেও সে এখনও পুরোপুরি তোমার সঙ্গে যোগাযোগ করার সাহস জোগাড় করতে পারেনি। কারণ তার মনে হচ্ছে যতক্ষণ না সে নিজের জীবনের সমস্যাগুলো ঠিক করতে পারছে, ততক্ষণ তোমার সামনে আসা উচিত হবে না। সে চায় তোমাদের সম্পর্কটা সুন্দরভাবে ব্যালেন্স করতে, কিন্তু নিজের অবস্থাকে স্থির না করে সে তোমার জীবনে ফিরে এসে আবার অস্থিরতা তৈরি করতে চাইছে না। তাই সে নিজেকে একটা বাউন্ডারির মধ্যে আটকে রেখেছে। হয়তো তোমাকে ব্লক করে রেখেছে, হয়তো যোগাযোগ বন্ধ করেছে, কিন্তু বিশ্বাস করো, এর মানে এই নয় যে সে তোমাকে ভুলে গেছে। বরং সে নিজের ভেতরে প্রতিদিন তোমাকে নিয়েই লড়াই করছে। আর একটা বিষয় এখানে খুব পরিষ্কার, সে কিন্তু থেমে নেই। সে চেষ্টা করছে নিজের পরিস্থিতি বদলানোর। শুধু মানসিক নয়, শারীরিক পরিশ্রমও করছে। সে চায় নিজের আর্থিক অবস্থাকে ঠিক করতে, নিজের জীবনটাকে আবার নিয়ন্ত্রণে আনতে। কিন্তু পরিবারের সমস্যা আর দায়িত্ব তাকে বারবার আটকে দিচ্ছে। এই কারণেই সে এখনও পুরোপুরি তোমার দিকে এগিয়ে আসতে পারছে না। তবুও এনার্জি খুব স্পষ্টভাবে বলছে, তার হৃদয়ে এখনও তোমার জন্য অনুভূতি জীবন্ত রয়েছে। আর যখনই সে নিজের জীবনের এই অস্থিরতা থেকে একটু বেরোতে পারবে, তখনই সে আবার তোমার দিকে ফিরে আসার চেষ্টা করবে। যদি এই রিডিং তোমার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে অবশ্যই এই এনার্জিটাকে ক্লেইম করো। হে প্রিয় আত্মা, এই মুহূর্তে এনার্জি ভীষণভাবে পজিটিভ দিকে যাচ্ছে। তাই যারা এই রিডিংয়ের সাথে নিজেদের কানেক্ট করতে পারছ, তারা অবশ্যই 111 কমেন্ট করে ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড পে করো। কারণ মহাবিশ্ব এই মুহূর্তে তোমার কানেকশনটাকে খুব গভীরভাবে অনুভব করছে। আর আমি যখনই প্রশ্ন করলাম, কবে আসবে ইউনিভার্স, তখন সঙ্গে সঙ্গেই যে এনার্জিটা সামনে এলো, সেটা ছিল ভীষণ সুন্দর, ভীষণ শক্তিশালী। এখানে খুব পরিষ্কারভাবে আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে শুধুমাত্র সাধারণ কোনো সম্পর্ক নয়, বরং গভীর আত্মিক সংযোগ রয়েছে। তোমরা অনেকেই হয়তো টুইন ফ্লেম অথবা সোলোমেট কানেকশনের মধ্যে আছো। কারণ এই এনার্জির মধ্যে কোথাও আমি কার্মিক রিলেশনশিপের ভারী বা টক্সিক অনুভূতি পাচ্ছি না। বরং এখানে আছে টান, অপেক্ষা, অসম্পূর্ণ ভালোবাসা আর একে অপরকে হারিয়ে ফেলেও ভেতরে ভেতরে একসঙ্গে থাকার ইচ্ছে। তোমার পার্টনারের মনের ভেতরে এখনও একটা খুব গভীর অনুভূতি কাজ করছে। সে শুধু তোমাকে ভালোবাসে তাই নয়, সে ভবিষ্যতে তোমাকে জীবনসঙ্গী হিসেবেও ভাবছে। হ্যাঁ, হয়তো এই মুহূর্তে সে কোনো পদক্ষেপ নিতে পারছে না। সে নিজের জীবন, পরিস্থিতি আর মানসিক দ্বন্দ্বের মধ্যে আটকে আছে। তাই সম্পর্কটাকে আপাতত থামিয়ে রেখেছে। কিন্তু এটা শেষ হয়ে যাওয়ার নীরবতা নয়, এটা হলো ঝড়ের আগের নীরবতা। সে এখন নিজেকে সময় দিচ্ছে, নিজের বাস্তবতার সঙ্গে লড়াই করছে। আর এই কারণেই সে বাইরে থেকে দূরে থাকলেও ভেতরে ভেতরে তোমার সঙ্গেই জড়িয়ে রয়েছে। আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, একটা সময় আসবে যখন সে এই সম্পর্কটার জন্য দাঁড়াবে, নিজের অবস্থান স্পষ্ট করবে। আর তখন তোমাদের মধ্যে আবার যোগাযোগ তৈরি হবে, আবার সেই হারিয়ে যাওয়া কানেকশন ফিরে আসবে। এখানে খুব শক্তিশালীভাবে সময়ের ইঙ্গিতও আসছে। আমি অনুভব করছি, যারা এই রিডিং এখন দেখছ, তাদের অনেকের ক্ষেত্রেই আগামী 2 মাসের মধ্যে একটা বড় পরিবর্তন আসতে পারে। আমি যখন এই এনার্জিটা অনুভব করছি, তখন মনে হচ্ছে খুব দ্রুতই তোমার পার্টনার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। যারা ভবিষ্যতে অন্য সময়ে এই ভিডিও দেখবে, তাদের ক্ষেত্রেও একই এনার্জি কাজ করবে। কারণ এটা একটা টাইমলেস রিডিং। তুমি যেদিন এই বার্তাটা শুনছ,
সেই সময় থেকে পরবর্তী 2 মাস তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়ের মধ্যেই হয়তো তুমি এমন কোনো মেসেজ, কল বা ইঙ্গিত পাবে যা তোমার মনকে আবার নাড়া দিয়ে যাবে। আর এবার যখন আমি অনুভব করার চেষ্টা করলাম, যদি এই মুহূর্তে তোমার পার্টনার তোমার সামনে থাকত, তাহলে সে তোমাকে কি বলত, তখন একটা খুব গভীর এনার্জি সামনে এলো। সে তোমাকে কিছু বলতে চায়। এমন কিছু সত্য, এমন কিছু কষ্ট, এমন কিছু পরিস্থিতি তার জীবনে চলছে যা সে এতদিন কাউকে খুলে বলতে পারেনি, কিন্তু তোমাকে বলতে চায়। কারণ এখন সে বুঝতে পারছে, তোমাদের সম্পর্কের মধ্যে দুজনেই কোথাও না কোথাও একে অপরকে পুরোপুরি বোঝার চেষ্টা করনি। তোমরা হয়তো নিজেদের কষ্টগুলো লুকিয়ে রেখেছিলে, আর সেই না বলা কথাগুলোই ধীরে ধীরে দূরত্ব তৈরি করেছিল। এখন তোমার পার্টনার সেই সব অনুভূতির মূল্য বুঝতে শুরু করেছে। শুধু সম্পর্কের মূল্য নয়, জীবনের বাস্তব মূল্যও সে এখন উপলব্ধি করছে। বিশেষ করে অর্থনৈতিক চাপ, দায়িত্ব আর জীবনের কঠিন বাস্তবতা তাকে অনেক বদলে দিয়েছে। এখন সে বুঝতে পারছে জীবনে কোন জিনিসগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি যেটা অনুভব করছি, সেটা হলো তার গভীর অনুতাপ। সে ভেতরে ভেতরে প্রচণ্ড গিল্ট ফিল করছে। তার মনে হচ্ছে, তোমার প্রাপ্য ভালোবাসা, সম্মান আর নিরাপত্তা সে তোমাকে দিতে পারেনি। সে মনে করছে, তোমার পাশে যেভাবে থাকা উচিত ছিল, সেভাবে থাকতে পারেনি। আর এই অপরাধবোধই তাকে প্রতিদিন কষ্ট দিচ্ছে। বাইরে হয়তো সে সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে, কিন্তু একা থাকলে সেই অনুশোচনা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। সে বারবার ভাবছে, যদি সময়টাকে আরেকবার ফিরিয়ে আনা যেত, তাহলে হয়তো অনেক কিছু অন্যরকম হতে পারত। তবে এখানে মহাবিশ্ব একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে, এখনও সব শেষ হয়ে যায়নি। শুধু সময়ের প্রয়োজন। তোমাকে ধৈর্য ধরতে হবে। কারণ তোমার পার্টনারও ভয় পাচ্ছে যে হয়তো অনেক দেরি হয়ে যাচ্ছে। সে ভাবছে, এখন যদি ফিরে আসে তাহলে তুমি তাকে গ্রহণ করবে তো। কিন্তু এনার্জি বলছে, এই সম্পর্কের মধ্যে এখনও অনুভূতি জীবন্ত আছে। আর সেই অনুভূতি তোমাদের আবার কাছাকাছি নিয়ে আসবে। তাই এখন অযথা তাড়াহুড়ো না করে সময়কে তার কাজ করতে দাও। আগামী 2 মাসের মধ্যে তোমাদের সম্পর্কের এনার্জি ধীরে ধীরে হিল হতে শুরু করবে। যোগাযোগের রাস্তা খুলবে। আর তুমি বুঝতে পারবে, এতদিনের নীরবতার আড়ালেও তোমার জন্য অনুভূতি একটুও কমেনি। যদি তুমি এই রিডিংয়ের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারো, তাহলে অবশ্যই এই এনার্জিটাকে ক্লেইম করো। 111 কমেন্ট করে ইউনিভার্সের কাছে নিজের গ্র্যাটিটিউড প্রকাশ করো। কারণ মহাবিশ্ব তোমার হৃদয়ের প্রতিটা অনুভূতি শুনছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।